আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রথমেই শুরু করে দিচ্ছি রান্নাবান্না দিয়ে। আসলে মেয়েদের কাজই তো সারাদিন ব্যস্ততম দিন। মানে আমার তো প্রচুর ব্যস্ত যায় সারাদিন, রান্নাবান্না কাজ। ইদানিং আরও বেশি ব্যস্ত দিন যাচ্ছে। তো সকালে উঠে আমি আগে ফার্স্ট রান্না করে নিচ্ছিলাম, কারণ আজকে সারাদিন অনেক টুকিটাকি এক্সট্রা কাজ আছে। তো আমি উঠেই আগে যেগুলো কিচেনে ছিল, মানে রাতের খাওয়া দাওয়ার পর সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। আসলে কাজের জন্য যিনি আন্টি আসে উনি আস্তে আস্তে একটু লেটই হয়। তার আগে ফ্রেশ করে না নিলে আসলে রান্নাবান্না করতেও কেমন লাগে। জাস্ট বেসিংয়ের জিনিসগুলো আমি ধুয়ে ফেলি প্রতিদিন সকালে, তাহলে বাকি কাজগুলো করতেও সুবিধা হয়। এদিকে আমি রান্নাও চুলায় বসাই দিয়েছিলাম। এক পাশে ভাত দিয়েছিলাম আর এক পাশে ভাজি। এখানে আমি ঢেঁড়স ভাজি ছিল চুলায়। মানে সব কাজ একসাথে মিলেমিশে আর কি, যেভাবে যেটা ফাস্ট করা যায় আমি সেইভাবে আর কি করতেছিলাম। একদিকে থালা বাসন ধুচ্ছি, একদিকে রান্না করছি, আর একদিকে ঘর গোছাচ্ছি। মানে কি একটা অবস্থা। আরও আমরা এই বাসায় চেঞ্জ করব, এর জন্য পুরো বাসার অবস্থা একদম নাজেহাল অবস্থা। তারপরও যে কয়েকদিন আছি আর কি, ওই কয়েকদিনই গুছিয়ে তো রাখতে হবে, না হলে তো আর কি আর থাকা যায় না। মানে সব কিছু একদম অগোছালো থাকলে। তো এদিকে আমি ভাজিটাও দেখছিলাম, এদিকে আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। এটা অলমোস্ট হয়ে গিয়েছে। তারপর আমি আজকে তরকারি রান্না করব, 2 বেলাটা একসাথেই। তো সেই প্রিপারেশন নিয়ে নিচ্ছি। এখানে বেশি করে মাছ নিয়ে নিয়েছি, এগুলো ভেজে আমি রান্না করে নেব। তাহলে পরবর্তীতে কোনো টেনশন থাকবে না আবার রাতে কী রান্না করব বা দুপুরে কী হবে। সো আমি দুপুরে একবারেই 2 বেলাটা রান্না করে নিচ্ছি। এদিকে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছিলাম। আসলে একটা বাসায় কত ধরনের কত কাজই থাকে, কাজ শুরু করলে মনে হয় আর শেষই হয় না, একটার পর একটা কাজ বের হতেই থাকে। তাও যতটুক সম্ভব আমি আস্তে ধীরে করছিলাম, যেহেতু আমার শাশুড়িও ব্যস্ত থাকে, সে জব করে। সো আমার একারই আর কি টুকটাক করে হ্যান্ডেল করতে হচ্ছে সব কিছু। এদিকে আমার দেবরের রুমে এসে দেখি যে কী অবস্থা। তাও আর কি এদিকেই দেখতে পাচ্ছেন এই যে ব্যাগ অলমোস্ট গোছানো শুরু হয়ে গিয়েছে, চেঞ্জ করব যেহেতু। তো আমি বেডটা গুছিয়ে নিলাম। অ্যাটলিস্ট বেড তো ঠিক রাখতে হবে, না হলে তো মানে হয় না একেবারে। সো এদিকে আমি মাছ ভুনা করে নিচ্ছিলাম, আর এক পাশে কলা দিয়ে মাছ দিয়ে রান্না করছিলাম। মানে 2 পদে 2 বেলা 2টা করে নিচ্ছিলাম একবারে। তাহলে আর কোনো ভেজাল হবে না, সারাদিনের রান্নার টেনশনটা থাকবে না। রান্নার টেনশনটাই আমার কাছে একটা বড় টেনশনের ব্যাপার, যে সারাদিন আর কি যদি রান্না থাকে সারাদিন আমার আর কোনো টেনশন নেই। সো এই যে সব রান্না করে আমি আবার আমার রুমে চলে আসলাম। আমার রুমে এসে দেখি আবার নাজেহাল অবস্থা। মানে যেদিকে তাকাই সেদিকেই শুধু মানে অগোছলো আর অগোছলো। মানে বাসা চেঞ্জ করব তার আগের থেকেই সব কিছু এলোমেলো হয়ে আছে। সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিতে হবে, তার একটা ব্যাপার আছে। এর জন্য এখানে সোফার কভারগুলো নেই, সেগুলো আর কি ধুতে দিয়েছিলাম। মানে কাজের যে আন্টি তাকে দিয়ে একটু একটু করে সব কিছু ক্লিন করিয়ে রাখছি, একবারে তো সব কিছু দেওয়া যায় না। সো এই যে এখানে আমার বেডশিট মানে সবই অনেক এলোমেলো ময়লা। সো যতটুকু সম্ভব আর কি রেডি করে নিচ্ছি। আগে আমি খাবারের ঝামেলাটা শেষ করে ডাইনিং সব কিছু দিয়ে এবার আমি আমার মানে ক্লিনিংয়ের কাজগুলো করব টুকটাক। সো রান্নাঘরের এখানে আমি চুলাটা আমি ডেইলি পরিষ্কার করে রাখি, এতে পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। আমি বেসিং এবং চুলটা পরিষ্কার করেই রাখি, বাকিটা এসে আন্টি করে দেয়। সেগুলো করতে করতেই আমার অলমোস্ট প্রায় 12টা কি 12:30 বেজে গিয়েছে। সব আমার রান্নাবান্নার কাজের আমার এই যে 1:10-এর মধ্যে শেষ কমপ্লিট। এখন আমি ঘর ক্লিনিংয়ের জন্য যা যা দরকার, মানে যা যা করবো আজকে সেগুলো করে নেব। পর্দাগুলো চেঞ্জ করব আজকে, মানে এই পর্দাগুলো খুলে ধুতে দিয়ে দিব। সো এক্সট্রা পর্দা হিসেবে পর্দা তো লাগাতে হবে, তাই আমার অন্য ভিতর রুমে যে পর্দাগুলো আছে সেগুলো আমি খুলে আমার রুমে লাগিয়ে নিব। আর এদিকে আমি কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। মানে যখন যেখানে যেটা চোখ যায় যতটুকু করে নেওয়া যায় সেটুকুই করে নেওয়ার চেষ্টা করছিলাম। আর যেগুলো ধুইতে দিতে হবে সেগুলো আলাদা করে রাখছিলাম। সেগুলো সব কিছু ভাঁজ করে নিয়ে রেখে দিয়ে এবার পর্দা চেঞ্জ করার জন্য পর্দাগুলো রেস্টুরেন্ট থেকে খুলে নিচ্ছিলাম। এগুলো আমাদের
এমনি দরজা লাগানো ছিল, তো সেগুলো খুলে হচ্ছে আমি আমার বেডরুমে নিয়ে আসবো, কারণ এগুলো এখন আপাতত প্রয়োজন নেই, কিন্তু বেডরুমের পর্দা তো অবশ্যই লাগাতে হবে। সেগুলো খুলে নিয়ে এগুলো হচ্ছে এক্সট্রা, আর আমার রুমের জন্য এক্সট্রা কোনো পর্দা নেই, সো এগুলোই আমি ইউজ করছি। এগুলো হচ্ছে পরে আর নিব না, মানে অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। সো এর জন্য আপাতত এগুলোই খুলে হচ্ছে আমার বেডরুমে লাগিয়ে নিচ্ছি। আর আমার বেডরুমেরগুলো আমি আলাদা করে ধুয়ে ফ্রেশ করে রাখবো, যাতে নতুন বাসায় যাওয়ার পরে আমি ফ্রেশটা লাগাতে পারি। আর ইচ্ছা আছে নতুন পর্দাও কিনবো, দেখা যাক, আল্লাহ ভরসা। সো নতুন বাসা করছি আসলে। আমার শ্বশুর নতুন একটি ফ্ল্যাট কিনেছে আলহামদুলিল্লাহ, সেখানেই আমরা শিফট হচ্ছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সো এখানে আমরা যাওয়ার প্রিপারেশন নিচ্ছি, আর 2-1 দিনের মধ্যে সেখানে আমরা চলে যাব। দেখে আমার রুমের দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানে আমার জাস্ট মাথা ঘুরাচ্ছিল সব কাজ দেখে, যে কোনটা রেখে কোনটা করব। তারপর আমি সব কিছু চেঞ্জ করে ভালো করে ক্লিন করে নিলাম। মানে দেখা যাচ্ছে যেন 1 মিনিটে, কিন্তু এটা আসলে 1 মিনিটে না, আমার প্রায় ভালো সময় লেগেছে এটা ক্লিন করতে। ক্লিন করে টরে সব কাজ আমি শেষ করে শাওয়ার নিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম। আজকের মতন আমার এইটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং অলওয়েজ সাপোর্ট করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।